নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প, মন্টুর মাস্টার। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর একটি মজার এবং ছোট গল্প, মন্টুর মাস্টার। বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছুই স্থির নেই। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাস গৃহশিক্ষক চাই। আহার ও বাসস্থান দেয়া হইবে, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এইরকমই একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনি হবে, তাছাড়া 30 টাকার মাস মাস। কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে। এমএটাও পড়া হবে সেই সঙ্গে। সিনেমা, ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না। একবার তো মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে, ওই আনন্দবাজারে। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে। গত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছা হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়তে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও। 30 টাকা কম টাকা নয়। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা আর বেশি কথা কি? মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদ মস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির একটু ইতস্তত করে। জামা খুলতে হবে কেন? বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না। মিহির জামাটা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ করো? ওই একটু আধটু। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো? নাই বলতো কথাটা, কিন্তু কি করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপরে এমন চটা? কিন্তু এও তো ভারী আশ্চর্য। সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞাসা করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞাসা করব তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এইবার বোধহয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে সে বিয়েতে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন? তা প্রায় 2 মণের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি, আশা হয়। কি বলিস মন্টু? তোর মাস্টারমশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল। সে সায় দিল, হে বাবা, এ মাস্টারমশাই গায়ে অনেক রক্ত আছে।
কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাত। মন্টু বাধা দিল। ভগবানের হাত নয় বাবা, শ্রী ছাড়। চুপ, কথার ওপর কথা কস কেন? কিছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাপু, পড়াশোনার সঙ্গে এটিকেও একে শেখাতে হবে। পিতা মাতা গুরুজনদের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে এর। বেশ, আজ থেকেই ভর্তি হলে তুমি। 30 টাকাই বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও 1 টাকাও পাবে না। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছে। সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন কেবল বাবা 29 দিন পর্যন্ত ছিলেন, আরেকটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে, আজ সন্ধ্যা থেকেই ওকে পড়াবে। মন্টু, যা মাস্টারমশাই ঘরটা দেখিয়ে দে, আর ছোট্টু রামকে বলে দে বেতন নিবারকে মাস্টারমশাইয়ের বিছানা পেরে দিতে। আগা গোড়াই অদ্ভুত ঠেকছিল মিহিরের, কিন্তু 30 টাকা, একসঙ্গে 30 টাকা মাসের 1 তারিখে পাওয়াটাও কম বিস্ময় নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা। এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোট খাটো বিস্ময়গুলো সে গা থেকে ঝেড়েই ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরকানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোছানো ঘরে এর আগে থাকিনি কখনো। একাধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলি সাজিয়ে রাখলো তাতে। আর একাধারে পড়াশোনার টেবিল, আর দুধারে 2টো চেয়ার। বুঝলো এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে। ঘরের একপাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা, চমৎকার গদি দেয়া, তার উপরে তোষক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোক এরা, না কেবল ভদ্র বললে এদের অপমান করা হবে, যথার্থই এরা মহৎ লোক। সত্যি খাটে শোবার কল্পনা তার ছিল না, জীবনে কখনো সে গদিমোড়া খাটে শোয়নি। আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ, কি নরম! আজ খুব আরামে ঘুমানো যাবে। খেয়ে দে, সে তো এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানোও নয়। আজ খালি ঘুম, তোফা একটা ঘুম, বেলা 8টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করলো, এসো খাটে বসেই পড়াই। না স্যার, আমি ওখানে বসবো না। মিহির বিস্মিত হলো। কেন, এমন খাট? আপনি মাস্টারমশাই গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে? আমার বাবা বারণ করেছেন। ও তাই, তাহলে চলো চেয়ারেই বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসলো। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। দেখি তোমার বই। বিনস, বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে, তার মানে সে জানে না। বিনস মানে বরবটি। বরবটি একরকম সবজি, তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে?
মন্টু ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়। ই আবার কি? ও, এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত। মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত নয়। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার। আমার ছিল বরবটি সেইখানে। সেটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে, সেখানে আমার। থামো থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে। তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন। মিহির সন্দেহ প্রকাশ করে। খুব সম্ভব তুমি তাই ছিলে। বিন আর বিন কি এক জিনিস হলো? বানানের তফাৎ দেখছো না? এ বিন হলো বিই, ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কিনা এ বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি, আর ফর্ম মানে চেহারা। আমি জানি। বিস্ময় হতবাক মিহির শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাবার পর বাবা বললেন তোর নতুন মাস্টার মশাইয়ের বেশ ফর্ম। তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বলল, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এইরকম, পিজেন্টস গ্রো বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটির চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানায়, বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতন। বেশ, বুঝেছে যদি এইরকম আর একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো, যেমন আওয়ার কুক কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এইখানে তুমি কুক কথাটার দুই রকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আরেকটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টু। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। বলো কি? আমরা সবাই মানুষ বরবটি? বরবটি মানুষ? কেন, বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ওহ, এই জন্যই মাস্টাররা টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসা, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এই রকম ধস্তা ধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয়, তাহলেই তো সেরেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে, 30 টাকার মায়া কাটিয়ে, নরম গদির আরাম ফেলে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত, কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল।
পাগল হয়ে যাবার ভয়ে পালিয়েছে। আরেকটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো। নইলে 30 টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতেও তার হৃদকম্প হয়। সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়েই যাবে। এই মাত্র ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায়, পাগল হবে কি করে? নির্বিকার ভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস, বলুন না, ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। ওই রকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি হয়ে রয়েছে? আপনি জানেন না, তাহলে ওর ইংরেজি সেই কথা বলুন। ওর ইংরেজি হবে পে সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে। সেভিং মানে তো কামানো। ছোট্টরাম আমাদের চাকর, সে বেতন কামায়? বেতন নিবারক শোয় না তো সে। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে শোয় না। সেই জন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কি সব হেয়ালি বকছে ছেলেটা, মাথা খারাপ নাকি এর? যাক, ওসব ভাববে না সে। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না। নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাও, আজকের মতন তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউ বাজার আর বাঘ বাজার করেছে আজ। অনেক হাঁটা চলা হয়েছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে। এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকালে। ব্যাস, আলোটা সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানার সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। নিদ্রার রাজ্যে সবে মাত্র প্রবেশ করেছে সে। এমন সময় তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 ছুঁচ বিধিয়ে দিল একসাথে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে সর্বনাশ! সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা, ছারপোকা আর ছারপোকা। হাজারে হাজারে, লাখে লাখে, গুণে শেষ করা যায় না, শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মান এসে বুঝতে পারলো কেন মাস্টাররা টেকে না। খুব বাবা, কেবল ছাত্রই নয়, ছারপোকাও আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু সে ভদ্রলোক 29 দিন যুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ছেড়ে পালাতে হলো যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের, সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো না। ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটেন তিনি। মায়া দয়া নেই একটু, একেবারে অমায়িক। ভীতি বিহ্বল চোখে সে ছারপোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না, ওকে মেরে শেষ করা যাবে?
আর সারা রাত ধরে যদি ছাড় পোকাই মারবে তো ঘুম হবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আলো দেখা মাত্রই ছাড় পোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেছিল। 2-3 মিনিটের মধ্যেই তারা কোথায় আবার মিলিয়ে গেল। মিহির ভাবল, বাপস, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনই কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা দেখা যাচ্ছে। কোথায় গেল বেচারা? সদ্য পাট ভাঙা ধবধবে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাঁজে খাঁজে ঠিক ঠিক করছে ছাড় পোকা। অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না। কি জানি এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসলো, কিন্তু ভয় আলো নেবালো না। কি জানি যদি বেচারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? খাসা, ও অমন বিছানায় ঘুম হবে না? বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম, আর বেসন হলো বেগুনি না বাবা? তা তোমার ঘুমটা বোধহয় বেশ জমাট, ঘুমিয়ে আয়েশ পাও খুব। আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বলো কি? আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধহয়। সেখানে বেজায় মশা, মশারি না কাটিয়ে শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারি ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু অনেক রাত হয়ে গেছে। অত রাত্রে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সেই রাত্রে আর মশারি খাটালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো মশাই, বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। কিরকম? মশাই টেনে নিয়ে গেছে মশাই। সেই জন্যই তো মশারি খাটাইনি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটাই সহজ উপায় কি না? ভদ্রলোক বেজায় মুষড়ে পড়লেন যেন। মশাতেই যখন কিছু করতে পারেনি, তখন কিসে আর কি করবে তোমার? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে। কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। ছাড় পোকার অর্ডার দেব। ছাড় পোকার অর্ডার? কেন? সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? ছাড় পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমারি বাড়ানোর মহৌষধি আর নাই। বিলেতে ছাড় পোকার চাষ হয় এই জন্যে। গাদা ছেলে সব দেশেই আছে তো, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বলল, আমার একটা বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছাড় পোকা সে টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম কিরকম? বিলেতে ছাড় পোকার চাষ হয়? দাম দিয়ে কেনে লোকে? আমদানি রপ্তানি হয়, তুমি জানো? আমি বেচতে পারি, হাজার হাজার লাখ লাখ, যত চাও। বেচুন না, আমি কিনে নেব, আমার নিজের কাজে লাগবে। ছাড় পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছাড় পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়। এই রকম হাজার হাজার লাখ লাখ ছাড় পোকার রক্তে এক ছটাক ব্রেন হয়। সঙ্গে সঙ্গে ব্রেন বিএ পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে আর যায় না।
এমন সময় এক বিলেতি কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড় পোকা ছিল সব সৎ ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি। তার ফল যা পেলাম নিজের চোখেই দেখুন। আমার কাছেই আছে, বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল। এমন সুযোগ পেতেই সার্টিফিকেট কানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুটো ছানা মারার মতো হয়ে উঠল বিস্ময়। সত্যি একটা কথাও মিথ্যা নয়। পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে। বটে, এমন জিনিস ছাড় পোকা কে জানতো গো? পয়সা খরচ করে ছাড় পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে। হাজার হাজার লাখ লাখ যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি। এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নিমন্ত্রণ আছে ভবানীপুরে, এক্ষুনি বেরোতে হবে, নইলে এক্ষুনি। যাক, দুপুরে ফিরেই ওগুলো সৎ ব্যবহার করব, তারপর পড়াতে বসবো মন্টুকে। মিহির চলে গেলে পিতা পুত্রের চাওয়াচাই হয়। অবশেষে মন্টুর বাবা বললে, ছাড় পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে অনেকদিনই এ কথা মনে হয়েছে আমার। ছাড় পোকার ব্রেনটা একবার ভাব দেখি, অবাক হয়ে যাবি তুই। খুচ করে এসে কামড়েছে, তক্ষুনি উঠে দেশলাই জাল, আর পাবি না তাকে। কোথায় সে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা। এটা কি কম ব্রেন? আর এই ব্রেন তো ওদের ওই রক্তেই, কেননা মাথা তো নেই ওদের, গায়ে ওদের সব ব্রেন। ঠিকই বলেছে মিহির। তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছাড় পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধ কম নয়। ছাড় পোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তার বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছাড় পোকা বেড়েছে, তেমনি হু হু করে খবরের কাগজে কাটতিও বেড়ে গেছে। এই সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনা সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না। 2 মিনিট বসতে না বসতেই 2 পয়সা খরচ করে একখানা আনন্দবাজার কিনে আনলো সে। এতে শিক্ষার বিস্তার হলো নাকি? মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে, তোর মাস্টারমশাই ফেরার আগে আমরা এই ছাড় পোকাগুলো সৎ ব্যবহার করে ফেলি। ব্রেন তো তোরও দরকার আর আমারও। মেমারিটাও দিন দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে মনে হলো হারাধন কান্ত। এ তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধ্যের পর ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই। তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিঠে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে। আলো দেখে যদি না আসে বেচারা। এখন নমো নমো করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটায় একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের এসেন্ট টেসেন্স মেখেছ নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে। মিহির জিজ্ঞাসা করলো। গা নয় স্যার, মাথার থেকে। কিসের গন্ধ? বেজায় খোশবাই দিচ্ছে। ছাড় পোকার। আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলে বেতন নিবারকের যত ছাড় পোকা ছিল সব শেষ করেছি। ছোট্টুরামকেও বলা হয়েছিল, কিন্তু সে বেটে মোটেই ব্রেন চায় না। বলে যে বীরেন সে কেয়া কাম। আর একটাও ছাড় পোকা নেই আপনার বিছানায়। হ্যাঁ? সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠে, বিছানায় গিয়ে করে শটাং চিৎপটাং।
মন্টু তো হতভম্ব। দারুণ সে চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু, কি হলো? ছাড় পোকা নেই শুনে মাস্টার মশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে? অতগুলি ছাড় পোকার ব্রেনের শোক। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি কিছুই বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি। ছিটবো বাবা? অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয়, হুম। মন্টুর বাবা বললেন, কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে। ওই দেখ বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন 8:30টায়। ষাঁড়ের মতন সারা রাত এক নাগারে নাক ডাকাবার পর। এতক্ষণ তোমরা শুনলে লেখক শিবরাম চক্রবর্তীর একটা মজার গল্প, মন্টুর মাস্টার। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, যদি যোগ্য মনে হয়, যদি এরকম মজার মজার গল্প শুনতে হয়, তাহলে আমার চ্যানেলটাকে খুব শিগগিরই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো অন্য আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।